শুনে নাও ও মুসলমান বাবাজিরা, মুসলমানের রক্ত বহু ঝরাইছো, আর কাফের মুশরিকরা তোরা ঝরাইস না। তোরা ইতিহাস পড়, ইতিহাস শেখ, ইতিহাস জান। যত বেশি তোরা মুসলমানের রক্ত ঝরাইছো, ওই এলাকাটা তত বেশি মুসলমানদের বুনিয়াদি স্থায়িত্ব বেশি হয়েছে, ঠিক কিনা? আজকের বর্মায় মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করা হচ্ছে। আজকে মুসলমানদের উপর অত্যাচারী স্টিমরোলার চালানো হচ্ছে। যুবতী মেয়েদেরকে কাকাওয়ালা গাছের ভিতরে উঠাইয়া বেঁধে নিচের দিক থেকে বর্ষা দিয়া গুতাইয়া গুতাইয়া মারতেছে। আমার মুসলমান বার্মার ভাইদেরকে জীবন্ত অবস্থায় রশি দিয়া ঝুলাইয়া জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ছিলে মারতেছে। এটা কেমন অত্যাচার? ও মানবাধিকার, ও মানবাধিকারের বলি ওরাও তোমরা যারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তোমরা কোথায়? এখন কি তোমাদের জবানে কথা নাই? মুসলমান যদি কাউরে মারে তখন মুসলমান হয় মানবাধিকার সংরক্ষণকারী হয় না, তারা হয় মানবাধিকার ধ্বংসকারী। আর তোমরা কাফেররা যখন আমাদের মুসলমানদের মারবো তখন তোমাদের ওই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেতারা কোথায় থাকো? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে 59টা মুসলিম দেশ নিয়ে সৌদি আরব এমন একটা শক্তিশালী দেশ, তারা মুখে কুলুপ দিয়ে বসে আছে। ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম দেশ, তারা নীরবতা পালন করতেছে। ও ভাইজান, নীরবতা পালন করা কিন্তু ভালো লক্ষণ না। মুসলমানরা একত্রিত হয়ে যাও, মুসলমানরা যদি একত্রিত হয়ে যাও, আমি শুরুতেই বলেছি 313 জন মুসলমান 1000 কাফিরের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করেছিল। সেই আনুপাতিক হারে বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা অনেক বেশি। সুতরাং মুসলমান আমরা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলি, কাফের মুশরিক তোরা পালাবার জায়গা খুঁজে পাবি না। ঠিক কিনা? এ ভাইজান, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের একটা সংস্থা রয়েছে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংস্থা আছে, ঠিক কিনা? এ ভাইজান মাইন্ড করেন না, সত্য কথা কিন্তু এটা। এদের একটা মুসলমানের যেমন বিভিন্ন ধরনের সংগঠন থাকে, ওই সমস্ত ইহুদি খ্রিস্টান আর নাসারাদেরও একটা সংগঠন আছে, এর নাম হলো হিন্দু বৌদ্ধ ঐক্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমি ক্যালকুলেশন করে দেখেছি, বাংলাদেশের 64টা জেলা, এর মধ্যে ভোলা একটা জেলা আছে, আছে না? এই ভোলা জেলাটা চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, দ্বীপ জেলা বলা হয় ভোলাকে। সারা বাংলাদেশে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারার দল আছে, সবদেরকে যদি একটা জেলায় নিয়ে রাখা হয়, তারপর ওদের যে সংখ্যা সেই হিসাবে ওদেরকে একটা জেলায় মানাইবে না। অর্থাৎ একটা জেলার যতজন জনবসতিপূর্ণ মানুষ আছে, সমস্ত জেলার একটা জেলার মানুষের সমানও ওই সমস্ত লোকেরা না, ঠিক কিনা? মাত্র সংখ্যায় কয়েকজন, ঠিক কিনা? এ ভাইজান, মুসলমান একটু ইমানের জজ্বা নাও। আমাদের বাংলাদেশে যখন কোন হিন্দুদের পূজাশ্রমে, বৌদ্ধদের কোন পূজাশ্রমে, খ্রিস্টানদের কোন প্যাগোডায় যখন আঘাত হয়েছে, আক্রমণ হয়েছে, পুলিশরা নিজেরা হাতে নাতে ধরেছে। ইহুদিদের অনুষ্ঠানে যখন আঘাত হয়েছে, ইহুদি সমর্থিত ব্যক্তিরাই ধরা পড়েছে, ঠিক কিনা? যখন হিন্দুদের কোন পূজাশ্রমে আশ্রয় হয়েছে, ওদেরই দলের লোক ধরা পড়েছে, নাম দিতে চেয়েছিল মুসলমানের, ঠিক কিনা? এ ভাইজান, অথচ তথাকথিত মুসলমানের নাম দিয়া ওরা হিন্দুদের পূজাশ্রমে, ওরা হিন্দুদের মূর্তি ভাঙবে। না না না, আমরা কোন মুসলমান এটা বরদাস্ত করি না। কারণ মুসলমানরা বিশ্বাস করে যার যার ধর্ম সে পালন করবে, অন্য ধর্মের উপরে আঘাত করা মুসলমান ধর্ম শেখায় না, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমানরা কোথাও আঘাত করি নাই, বরং তোমাদের স্বজাতীয়রাই আঘাত করেছে। অথচ এই খবর যখন ইন্ডিয়া পাইছে, পাইকারি দরে আমাদের মুসলমান ভাইদেরকে মেরেছে। এই খবর যখন আমেরিকা পেয়েছে, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া একত্রিত হইয়া মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা? সুতরাং আজকে বার্মায় একের পর এক মুসলমান নিধন করা হইতেছে। আমরা যদি তোমাদের মতো উগ্রবাদী মৌলবাদী হতাম, তাহলে বাংলাদেশের যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে, আমরা এক জেলা খেপে যাই, তোদের অস্তিত্ব বাংলার মাটিতে কোথাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন?
সুতরাং ভাইজান বলে দিতে চাই, আমরা মুসলমানরা, আমরা ওই সমস্ত উগ্রবাদী নই, আমরা মৌলবাদী নই, আমরা আল্লাহর কোরআন করেছি, নবীর হাদিস করেছি, সেই অনুযায়ী আমরা মুসলমান। এ ভাইজান জানো, ও মুসলমান বিদ্বেষীরা, ও আলেম বিদ্বেষীরা, শুনে নাও, তোমরা দেখো যারা মারা গেছে, যারা অস্ত্র নিয়ে গেছে, ওটা কোনটা মাদ্রাসার ছাত্র, কোনটা কওমি মাদ্রাসার ছাত্র, কোনটা মসজিদের ইমাম, কোনটা মসজিদের মুয়াজ্জিন, একটাও ধরা পড়ে নাই। বরং তোমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিতরাই টেরোরিস্ট হয়েছো, মাস্তান হয়েছো। তোমরা মাথায় টুপি লাগাইয়া, মুখে দাড়ি লাগাইয়া, গায়ে জুব্বা পইরা, মসজিদে যাইয়া জুতো চুরি কইরা হুজুর গো নামে চুরির দোষ দাও, অথচ তুমি ঢুকেছো জুতো চুরি করার জন্য হুজুরের লেবাস ধরেছো, ঠিক কিনা? সুতরাং ভাইজান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যদি সত্যিকার ইমানদার হন, তাহলে সাহায্য করবে কে? এ মুসলমানের আওয়াজে বলেন, সাহায্য করবে কে? আল্লাহর সাহায্য যখন আসবে, দুনিয়ার কোন ক্ষমতা সেই সাহায্যের সামনে টিকতে পারবে না। পারছে? টিকতে পারছে? নমরুদ নিজেকে রব বলে দাবি করেছে, আল্লাহ তাকে একটা পঙ্গু মশা দিয়া জীবনটাই শেষ করে দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন রাজবাড়ি করেছে, আল্লাহ তারে শেষ করে দিয়েছে। সুতরাং পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ও নরসিংদীর তৌহিদি মুসলমানেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, একটা কথা পরিষ্কার ভাবে জেনে নাও, মুসলমান আমরা, আমাদের অন্তরে আছে মুসলমানের ইমানের পাওয়ার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা আল্লাহকে ভয় করি, রসুলকে মহব্বত করি, কিন্তু আমরা কোন মিথ্যাবাদী কার্যক্রমে অংশগ্রহণ করি না, ঠিক কিনা? যত ধরনের কাজ হয়েছে, প্রত্যেকটা কাজের ভিতরে তাদেরই লোভ ধরা পড়েছে। সুতরাং পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ও ভাইজান, আমরা মুসলমান শান্তিতে বিশ্বাস করি, আমরা মুসলমানরা সৌহার্দ্যতে বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, আমি মুসলিম বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমি একজন বাংলাদেশী, ঠিক না? নাকি বাঙালি? বাঙালি না বাংলাদেশী? বাংলাদেশী, কারণ বাঙালি ভারতেও হাজার হাজার লক্ষ লক্ষ আছে। সুতরাং জন্মসূত্রে আমরা বাংলাদেশী, আর আমরা একজন মুসলমান। বিশ্বাস করি প্রত্যেকের স্বাধীনতা, যার যেখানে অবস্থান তার সেখানে স্বাধীনতা রয়েছে। সুতরাং হিন্দু বাস করে, সে আমার ভাই, আমার জাতীয় ভাই, সে আমার বাংলাদেশী, আমার ভাই। যার জন্য আমরা মুসলমানরা সাম্প্রদায়িক কোন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করি না। আমরা মুসলমান, একটা সম্প্রদায় হিন্দু কেন থাকবে না? আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি না। আমরা মুসলমানরা বিশ্বাস করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের লোক বাংলাদেশে আছে, ওরা দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। আমি সরকারের কাছ থেকে যতটুকু সুবিধা পাবো, ওরাও ততটুকু সুবিধা পাবে। ওরাও সরকারের কাছে ট্যাক্স দেয়, আমরাও সরকারের ট্যাক্স দেই। সুতরাং ভাইজান, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যারা এই সমস্ত কাজ করে, এরা না আওয়ামী লীগের বন্ধু, না বিএনপির বন্ধু, আসলে এরা মানুষেরই শত্রু, ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা করে, এরা কোন দলেরও লোক হতে পারে না। কারণ এই সমস্ত কাজ করার কারণে এরা দলের ভাবমূর্তি নষ্ট করে, দেশের মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা নষ্ট করে, ঠিক কিনা? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিন হইলে বিপদ আসলে ভয় পাওয়া চলবে? জোরে কর, আরো জোরে কর। ও মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবু মুসলিম খাওলানি একমাত্র ব্যক্তি, কয়জন? আসওয়াদে উনাইসিরে যাইয়া কয়, তুই কিসের নবী রে? তুই কিসের নবী? আমার নবী বলেছে, আনা খতামুন নবিয়্যিনা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাওরাত সাক্ষী দিয়েছে, ইনজিল সাক্ষী দিয়েছে। ইনজিলে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আসমানে আহমদ, দুনিয়ায় মুহাম্মদ। সে আখির নবী মদিনায় এসেছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। তুই একটা ভণ্ড, মিথ্যা কাজটা প্রতারক করে আমি নবী বলে স্বীকার করি না। মুসলমান যারা হবে, তাদের ইমানের জজবা এমনই হবে, সত্য বলে যাবে, জীবন থাকবে কি যাবে, এটার চিন্তা মুসলমান কোনদিন করে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং ভাইজান, আমি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে বলি, আমাদেরকে কেন বাধা দেন, আমাদেরকে কেন এত প্রতিরোধ করেন? আপনারা যারা আছেন, আপনারাও তো মুসলমান, ঠিক কিনা?
আপনারাও তো মুসলমান, বিশ্বাস করি আপনারাও তো সকালবেলা দেখি কোরআন পড়েন, আপনারাও তো নামাজ পড়েন, আপনারাও তো এই কাজ করেন। তাহলে কেন বাংলাদেশের মসজিদে আগুন দেওয়া হয়? তাহলে কেন বাংলাদেশের কোরআনে আগুন লাগাইয়া দেওয়া হয়? কেন এগুলো হয়? কেন এর প্রতিবাদ আপনারা করেন না? আমরা মোল্লা মৌলবীরা যত চিল্লাই, আমাদের চিল্লানি শুধু শ্রোতাদের মনে আকৃষ্ট হয়, কিন্তু সরকার পর্যন্ত পৌঁছে না। আপনারা যদি অ্যাক্টিভ হন, আপনারা যদি সজাগ হন, তাহলে কোন ধর্মের উপরই কেউ আঘাত করতে পারবে না, ঠিক না? আবু মুসলিম খাওলানি কেমন মুসলমান, তিনি যাই বলে ওয়াসওয়াদ উনাইছি, তুই তো একটা মিথ্যুক, প্রতারক, মুনাফিক। তুই বলতেছ তুই নবী, অথচ আমার নবী সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। ও ভাইজান, আবার নবী ও তো বলে গেছেন, আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ও ভাইজান, ওয়াইস্তাকফারকুম ফিদ্দম, যখন রক্তের মূল্য কমে যাবে। এই কথাটা 1500 বছর আগে কইয়ে গেছে। আমাদের নবীকে 1500 বছর পরের জন্য শুধু? আমাদের নবী জন্মের নবুয়ত লাভের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত আমাদের নবী। সুতরাং কিয়ামতের পূর্ব পর্যন্ত তা আমাদের রাসূলের কথা ঠিক না? আপনি বললেও ঠিক। এ ভাইজান, সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলি, যখন রক্তের মূল্য কমে যাবে তখন মানুষের কোনো দাম থাকবে না। একটা পাখির মূল্য থাকবে, কিন্তু মানুষের মূল্য থাকবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও ভাইজান, সেই রকম সময় বর্তমানে এসে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে যেটা বলছেন, ওই কথাটা শুনে একটু বলি, এরপরে আপনি আসওয়াদ উনাইসের ঘটনাটা শুনবেন। ও ভাইজান, আল্লাহ রাসূল বলেন, ওয়া নাশায়াত্তাখিজুনাল কুরআন মাজামির। আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছে, ও মুসলমান, ওই রকম অবস্থা আসার আগে তোমরা মইরা যাও, ঈমান টিকাই রাখতে পারো না। কোন সময়? যখন মানুষ কোরআন হাদিসের কথা ঢোল বাজাইয়া কইবে, যখন কোরআন হাদিসের কথা, শরীয়ত মারফত, জান্নাত জাহান্নামের কথা মানুষ ঢোল বাজাইয়া বাজনা বাজাইয়া কইবে, আর সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাবে। কথা বল না আর হয়েছে না? বাংলাদেশে হয়েছে না? শরীয়ত আর মারফতের গান গায়, ঢোল জরিন্দা বাজায়, জান্নাত জাহান্নামের পালা, একজনে জান্নাতের পালা নেয়, একজনে জাহান্নামের পালা নেয়, ঢোল জরিন্দা বাজায়, জান্নাত আর জাহান্নামের কথা পায়। আর কিছু মানুষ আছে, কেমনে থাকবো ভাই যাইয়া শয়তানের মধ্যে বইয়া গেছে, কেমনে থাকবে জাহান্নামে। আর এখানে যারা না কোরআন হাদিসের আলোচনায় যারা আসে, এরা নামাজের জন্য পাগল হইয়া যায়, আর ওদের অনুষ্ঠানে জান্নাত জাহান্নামের পালা হয়। একটা গান গাইয়া স্টেজের পিছনে যাইয়া ড্রপ করে এক বোতল কেনে, ঠিক না? আর আমরা বক্তারা ঘন্টার পরে ঘন্টা চিল্লাই, সাধারণ একটু সাদা পানি খাই, আর কিচ্ছু খাই না। আর ওরা একটা গান গাইতে 5 মিনিট 7 মিনিট সময় লাগে। গান একটা গাই, এই প্যান্ডেলের পিছনে যাই এক বোতল মাল খায়, এক বোতল মাল খাইয়ে আবার স্টেজে গান গায়। কি গান গায়? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন। গানের কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বিবি বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বর্তমানে বাংলাদেশে বাবার কোনো অভাব নাই। ল্যাংটা বাবা, খাজা বাবা, লাঠি বাবা, বুলতা বাবা, তারা বাবা, কত বাবা যে বাংলাদেশে বাইরে হয়েছে, কোনো শেষ নাই। আবার যদি আমরা মোল্লা মৌলবী দেখতে কিছু কই, হুজুর সাবধান সাবধান, কথা বুঝে শুনে বইয়ের মাল আছে কিন্তু। আমি একবার ফরিদপুরে যাইতেছি, ফরিদপুরের মাহফিলে যাইতেছি, দেখলাম এক ল্যাংটা বাবা, মনে কোন রকম একটুখানি খালি লজ্জার স্থানটা ধরাই না, আর সারা শরীরে লোহা মোহা দিয়ে রাখছে। আমি এইটা কি পাগল না ছাগল? ওটা কি পাগল না ছাগল? হুজুর কথাবার্তা বুঝতে হইলে কইেন, দেখেন না মাল আছে। আমি কি মাল যে কি আছে তা তো দেখাই যায়, কারণ সাধারণত মাল থাকে, স্যাম্পল থাকে দোকানে, মাল থাকে গোডাউনে। ওনার স্যাম্পল আর গোডাউন দুইটাই তো দেখা যাইতেছে। আর কি আছে? ঠিক কিনা? সুতরাং ভাইজান, ঘন্ট কোনদিন ভালো হয় না। একটা কথা হুজুরে আসতেছে, একটা কথা বলা যায়, ও মুসলমান শুনে নাও, যেই লোকটা
নবীর তরিকায় চলে না, যেই লোকটা আল্লাহর হুকুম মতো চলে না, ও যদি বাতাসে ওড়ে, ও যদি পানির উপরে যায় নামাজ বিছাইয়া, কিংবা শূন্যের উপরে ওড়ে, তারপরও ধরে না ও জাদুকর, ও প্রতারক, কিন্তু ও আল্লাহর ওলি না। সুতরাং ভাইজান পরিষ্কার ভাবে শুনে না, ওই সমস্ত ভণ্ডরা ইসলামকে শেষ করে দিতেছে। সুতরাং ভণ্ডদের গুল্লি মারি, সত্যের উপরে আমরা অটুট থাকবো। ইমান যদি ধারণ করতে চাই, ইমান নিয়ে যদি বাঁচতে চাই, তাহলে মিথ্যার বিরুদ্ধে কারা কারা দাঁড়াইতে রাজি? নারে তাকবীর! মিথ্যার বিরুদ্ধে আমরা কারা কারা মরতে রাজি? ইনশাআল্লাহ, সকালে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যের